এটা বড় কথা। অতএব নিজের অবস্থানটাকে চেঞ্জ করার জন্য একটা বড় স্বপ্ন থাকতে হবে, নিজেকে একটু বড় জায়গায় দেখার চেষ্টা করতে হবে। আজকে দিন চেঞ্জ হয়েছে কিনা বলেন তো? ওই যে রাজমিস্ত্রি ছেলে এমপি হয়েছে না, হয়েছে না? সুযোগ হয়েছে কিনা? এই দেশে যদি হয় সারা বিশ্ব হচ্ছে। আপনাকে কি বলছে আপনি সিরিয়াস হবেন না? আপনি বাংলাদেশের সেরা সিপিএস হবেন। আপনার টিমে আমার চেয়ে আমার কাছে 9 লক্ষ করে, আপনার কাছে 19 লক্ষ মানুষ কাজ করবে। কাজ করবে। আপনার সিদ্ধান্তটা আছে, জাস্ট একটু বড় করে চিন্তা করে, বড় করে ভাবে, ভাবনাটাকে বড় করে। এই জন্য বলা হচ্ছে যে যার স্বপ্ন যত বড় তার সফলতাও তত বড়। আমরা স্বপ্ন দেখি 10,000 টাকা, 10 লক্ষ টাকা জীবনে আসবে। আমরা স্বপ্ন দেখি ছোট করি, যে 10-15-20,000 টাকা পেলেই তো আলহামদুলিল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ বলে এটা ঠিক আছে, আল্লাহ বলতে শুকরিয়া আদায় করো, কারণ অনেক বেঁচে আছে, এটাই তো বড় শুকরিয়া, তাই না? কিন্তু আল্লাহ আপনাকে আবার বলেছিলেন তুমি এমন কিছু করো যেন তোমার পরিবার পর্যন্ত কারো মুখাপেক্ষি না হয়। তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলে আপনি কাটিয়ে দিলেন, আর আপনার বাচ্চাদের কি অবস্থা হবে, আপনার পরিবারের কি হবে, আপনার নেক্সট জেনারেশনের কি অবস্থা হবে, আপনার দেশের কি অবস্থা হবে। আমরা যে কাজ করি আমরা শুধু পরিবারের জন্য কাজ করি না, আমরা আমাদের দেশের জন্য কাজ করছি। এই দেশের জন্য আমরা ডেডিকেশন করছি। প্রতি মাসে যা ইনকাম করি তার 10% সরকারকে রাষ্ট্র খাতে ট্যাক্স দেই। এই রাষ্ট্রীয় ট্যাক্সে দিয়ে রাষ্ট্রের প্রশাসনগুলো সক্রিয় থাকে, সচল থাকে, সেই কাজটা আমরা করি। আমার এখানে যারা 100 টাকা ইনকাম করে সে 100 টাকা থেকে সে 10 টাকা দেয় গভর্নমেন্টকে, সরকারকে। তার মানে আমরা দেশের জন্য কাজ করছি। আপনাকে ওই চিন্তাটা মাথায় রাখবেন যে আপনাকে বড় কিছু করবে। এই জন্য বিল গেটস বলতেছে, if you born poor it's not your mistake, but if you die poor it's a big mistake. আপনি যদি গরিব হয়ে জন্ম নেন এটা আপনার দোষ না, কারণ এটা আল্লাহ পাক সিলেক্ট করেছে আপনি কার ঘরে জন্ম নেবেন, ঠিক না? নাকি আমরা চয়েস করতে পারছিলাম যে আল্লাহ আমাকে সালমানের রহমানের বলছে, আমরা এটা চয়েস দিতে পারি না, এটা আল্লাহ চয়েস করেছে। কিন্তু আপনার জীবনটা কেমন হবে, আপনার শেষ ঠিকানাটা কেমন হবে, ওই চয়েসটা আপনার। ইয়েস অর নো? আপনি কি ভালো জায়গায় যেতে চাই, ভালো কিছু করতে চাই, চলে যাওয়ার পর অনেক মানুষ আমার জন্য দোয়া করে, এটা কি আমরা চাই? সিরিয়াসলি মার্কেটিংটা শুরু। আপনি হয়তো ভালো কিছু করেন, কিন্তু আপনার মাধ্যমে একটা ছেলে সে বেকার থেকে কর্মসংস্থান পেয়েছে, জীবনটাকে সুন্দর করে আমাদের আবু বকর সিদ্দিকের মতো সিপিএস হয়েছে। কি হয়েছে? সিপিএস হয়েছে। আপনাকে এইটুকু বলতে পারি, আপনার সন্তান আপনাকে ফেলে গেল, আপনার তৈরি করে একটা সিপিএস আপনাকে 19% ডেভেলপমেন্ট কমিশন না দিয়ে 1 টাকাও নিতে পারবে। আপনার সন্তানকে অনেক আদর স্নেহ দিয়ে বড় করে উচ্চশিক্ষিত বানিয়েছেন, বিয়ে শাদী দিয়েছেন, চাকরি বাকরি করতেছে, এখন আপনাকে সে কি করছে, গ্রামে ফেলে রাখছে অথবা আপনাকে বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করেছে। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনার মাধ্যমে যে একটা ছেলে এই কোম্পানিতে সিপিএস হয়, ও যদি মাসে 3 লাখ টাকা ইনকাম করে, এই 3 লক্ষ টাকার 19% 57,000 টাকা আগে আপনার অ্যাকাউন্টে পাঠাবে, তারপরে সে 3 লাখ টাকা তুলতে পারবে। সেই প্রসেস, সেই বিজ্ঞান, সেই সায়েন্স, সেই ম্যাথমেটিক্স, এটা তাহলে এটা বুঝে করা উচিত কিনা বলেন তো? কি বুঝতে পেরেছি আজকে? কাজটা করা যায়, বড় করে দেখবো। এখানে পজিটিভ সার্কেল পাওয়া যায়, এখানে কেউ নেগেটিভ বলে না। এখানে যারা আছে আমি যাকে জিজ্ঞাসা করবো সবাই বলবে পারবো। পজিটিভ কথা বলা, পজিটিভ আলোচনার সঙ্গে থাকা, পজিটিভ চিন্তার সঙ্গে থাকা, তার মানে আপনি সবচেয়ে উত্তম ভালো জায়গায় আছেন। পজিটিভ সার্কেলটা কিরকম, যে আপনি বিড়ি খান না, কিন্তু আপনার সার্কেলে 10 জন বন্ধু আছে, সবাই বিড়ি খান, ওদের সঙ্গে চলতে চলতে আপনি কিন্তু শুরু করছেন। আবার আপনি বিড়ি খান, 10 জনের সাথে চলে, ওরা কেউ বিড়ি খায় না, আপনি চক্ষু লজ্জায় আস্তে আস্তে ওই বিড়ি খাওয়া সারে দিচ্ছে। প্রথমে ওদের থেকে পাশে দেখান, আস্তে দেখে দূর, ওরা কেউ খায় না, আমি না খাওয়া যাবে। একইভাবে আপনি নামাজ পড়েন না, নামাজি 10 জনের সাথে চলেন, আপনি নামাজ অটোমেটিক শুরু করে দিয়েছেন। তাহলে পজিটিভ সার্কেল হচ্ছে এই জায়গায় পাওয়া যায়। এখানে মধ্যে যতটুকু আলোচনা হয়েছে, আপনাদের কাছে মনে হয়েছে এই কথাগুলো নেগেটিভ? মনে হয়েছে? তারপরে এরপরে যে কথা বলবে সে পজিটিভ।
আপনি পজিটিভ শুনছেন। আমাদের ব্রেন কি করছে? এই সমস্ত পজিটিভ তথ্যগুলো নিয়ে ব্রেনে সেভ করছে।